Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. ছাদ বাগানে এসে এই টাইম ফুলগুলোকে দেখলে না, সত্যি কথা বলতে মনের যত কষ্ট দুঃখ, শরীরের যত কষ্ট দুঃখ সব যেন এক নিমেষে শেষ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। RS ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে প্রতিদিনের মতো আজকে সকালবেলা থেকে ব্লগটি শুরু করে দিলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা। এবারে কিন্তু বাচ্চাদের জন্য লাঞ্চ বানাচ্ছি। সকালবেলা বাচ্চাদেরকে টাইমে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, তবে আজকাল শরীরটা একদমই ভালো যাচ্ছে না বলে না একদম সকাল সকাল উঠতে পারছি না। একটু বেলা হয়ে গেছিলো উঠতে, সেই জন্য বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে একটুখানি ছাদেতে হাওয়া খাচ্ছিলাম। বাইরের আবহাওয়াটা এত সুন্দর, না তো বৃষ্টি না তো রোদ, এত সুন্দর মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই জন্য ছাদে কিছুক্ষণ হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে মিলেই ঘোরাফেরা করছিলাম। তারপরে নিচে এসে একটুখানি বেগুনের সবজি বানাচ্ছি, ওই শুকনো শুকনো, আর এই যে রুটি। তবে আমার শ্বেতামা রুটি খাবে না, সেই জন্য ওর জন্য একটুখানি বেশ আলুর পুর ভরে আলুর পরোটা বানিয়ে দিলাম। তো সেইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই সময়টা। তবে এবারে কিন্তু লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। এখানে বড় মেয়ের খুবই একটা ফেভারিট সবজি হচ্ছে এই বেগুনের শুকনো শুকনো ঝালটা, তার সঙ্গে দিয়ে দিয়েছি দুটো রুটি, আর এই হচ্ছে শ্বেতামার আলুর পরোটা। ওর আবার প্রচুর নাক, ওইটুখানি বাচ্চা মেয়ে হলে কি হবে, আলুর পরোটাতে যদি না আলু ভরা হয়ে থাকে তাহলে আবার খাবে না। বাড়ি এসে বলবে এটা কি পরোটা হয়েছে, এর মধ্যে আলু আছে। মানে যে আলুগুলো সাইডে সাইডে বেলার সময়তে হয়ে যায় না, সেগুলোকে খেয়ে নেবে, মাঝখানে শুকনো অংশটা বাড়ি ফিরে নিয়ে এসে দেখাবে ওরম করে। তাই আজকে একদম আলু ভরে ভরে পরোটা বানিয়ে দিয়েছি। তো তারপরে এবারে হাজব্যান্ডও ডিউটি বেরিয়ে যাবে, হাজব্যান্ডকেও এবারে নাস্তাটা দিয়ে দেবো। আজকে বেগুনের সবজিটা একটু কিন্তু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে, আশা করছি দেখে বুঝতে পারছেন। তবে বেগুনের সবজি কি হয় বলুন তো, একদম টাটকা মানে ফ্রিজ থেকে বের করে হাত রান্না করলে না একটু তেলটা বেশি লাগে। ওইটাই আবার ফ্রিজ থেকে 2-1 ঘন্টা আগে বের করে রেখে তারপর রান্নাটা করলে কিন্তু আবার সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা কম লাগে। তো আজকে মনেই ছিল না, একদম বের করে রান্না করেছি বলে তেলটা বেশি লেগে গেল। দিয়ে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে বাইরেটা ঝাড়ু দিচ্ছিলাম, তখন এই পেয়ারাগুলোর দিকে চোখ পড়লো। ওই যে ঝোড়ো হাওয়া দিয়েছিল রাত্রেবেলা, সেই জন্য না পেয়ারা গাছটা একদম হেলে গেছে আর পেয়ারাগুলো একদম হাতের কাছে চলে এসেছে। তাই আপনাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করে দিই। গুনে মোটে 5টা পেয়ারা হয়েছিল, তার মধ্যে একটা যে কোথায় গেছে সেটা দেখতেই পাইনি। তার মধ্যে একটা পেকে গেছিল, আমার বড় মেয়ে তুলে খেয়েছে, আর বেঁচেছে 3টে। তার মধ্যে 2টো তো দেখলেন কত সুন্দর হয়েছে, আর যেটা একটা সিঙ্গেল সেটা কিন্তু অনেক বড়, তবে ক্যামেরাতে কিন্তু ছোটই লাগছে। তবে যাই হোক, পেয়ারাগুলো আপনাদের সাথে দেখালাম, তো মনটাও আমারও ভালো লাগছে যে কোনো জিনিস আপনাদের সাথে সত্যি কথা বলতে একটুখানি যদি শেয়ার করে দিতে পারি না, তাহলে বেশ মনটা ভালো লাগে। আর দেখুন আপনাদের সাথে কথা বলছি, মানে ভয়েস দিচ্ছি আর ওপর দিয়ে প্লেন যাচ্ছে, কেমন আওয়াজ হচ্ছে দেখেছেন। বাড়ির কখনো কখনো না মনে হয় যেন একদম ছাদের ওপর দিয়ে প্লেন যাচ্ছে, এত আওয়াজ হয়। আর তারপরে একটুখানি একদম ঝাড়ু লাগিয়ে বাইরেটা একটুখানি ধুলাই করে দিচ্ছি। আর এই যে তুলসী মন্দিরটা বানিয়েছি, প্রতিদিন কিন্তু তুলসী মন্দিরটা এইরকমভাবে পাইপের সাহায্যে ধুয়ে দিই।
মোটামুটি ধীরে ধীরে করে সমস্ত কাজ কমপ্লিট করতে পারলাম। এখনও কিন্তু কিচেনের কাজ আজকে রয়ে গেছে। আজকে জানি কেমন উল্টো উল্টো কাজগুলো আমার হচ্ছে। তবে হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগে এই ডিমের ট্রেটা এনে দিয়ে গেছিলো, তো সেটাকে ভাবলাম স্নানে যাওয়ার আগে এটাকে ভালো করে গুছিয়ে আগে ফ্রিজে রেখে দিই। তার কারণ দোকানেতেও তো বাইরেই থাকে, আবার যেহেতু গরমের সময় সেহেতু কিন্তু এই ডিম তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। আবার এই যে দেখুন, ডিমগুলোকে রাখতে গিয়ে দেখলাম 3টে ডিম এর মধ্যে ফেটে গেছে। হয়তো হাজব্যান্ড আনতে যেয়েই কিছু হয়তো এদিকে ওদিকে ধাক্কা লেগেই ফেটেছে। কাজকর্মগুলো গুছিয়ে বাগিয়ে করতে করতে এতটা নাজেহাল হয়ে যায়। তার কারণ এখন শরীরটা যেহেতু ভালো নেই, আর সর্দি কাশি হলে দেখবেন শরীরে যেন গরমটা বেশি লাগে। তো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল, গরম পাচ্ছিল, সেই জন্য আগে স্নানটা সেরে নিয়েছিলাম। তারপরে এই যে কিচেনের মধ্যে এসেছি, তার কারণ আজকে একটু এক্সট্রা কাজ আছে, কিচেনে অনেকটাক্ষণ টাইম লাগবে। তাই আগে স্নানটা সেরে নিয়ে এরপরে কিচেনে এই যে চুলাটা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভিম জেল দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নিলাম। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পুছে দিচ্ছি। আমাদের দেখবেন যত্নেতেই কিন্তু একটা জিনিসকে আমরা 1 বছর 2 বছর থেকে বহু বছর চালাতে পারি। জিনিসটার প্রতি যত্ন থাকতে হবে। আর এই যে আমার গ্যাস চুলাটা দেখলেন, ওটা কিন্তু অনেক বছর বয়স, প্রায় 14 বছর বয়স, কিন্তু এখনও নতুনের মতো চকচক করে, খালি ওই যত্নের জন্য। তারপর ওই যে বললাম কিচেনে একটু এক্সট্রা কাজ আছে। এই যে মশলার ডিপেটা সেদিনে যে ধুয়েছিলাম, সেদিন থেকে কিন্তু আর ঢালা হয়নি। ওই কোনো রকমের রান্নাবান্না করে বেরিয়ে চলে আসি, এতটা শরীরটা খারাপ লাগে। তো আজকাল একটু আরামের মধ্যে দিয়ে দিনটা কাটালাম। তবে আজকে হাতে একটু সময় আছে। তারপরে স্নান টান হয়ে গেছে, হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগে পুজোও দিয়ে দিয়েছে। তো চিন্তা সেরকম কিছু ছিল না। তো ভাবলাম আজকে এই কাজগুলো গুছিয়ে নিই। তো মশলাগুলো হলুদের জায়গায় হলুদ, লঙ্কার জায়গায় লঙ্কা, আর নুনের জায়গায় নুনটাকে ঢেলে নিচ্ছি। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে ওই যে শরীর স্বাদ না দিলে, শরীর ভালো না থাকলে দেখবেন কোনো কাজই ভালো লাগে না। আজকে বেশ শরীরটা একটু ভালো লাগছে বলে এই কাজগুলোকে গুছিয়ে সুন্দর করে ভাবলাম আগে করে নিই। তো যাই হোক, মোটামুটি সব মশলা ঢালা হয়ে গেছে, কিন্তু জিরের জায়গায় দেখি জিরেটা আবার শেষ হয়েছে। তো চলুন জিরেটা আগে ঢেলে নিই। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটুখানি মনকে জয় করে ফেলতে পারি, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে চাইলে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। ডেলি ইউজের জন্য তো ঢেলে নিলাম। আর এই যে ডাব্বাগুলো দেখছেন, এগুলোতে কিন্তু আমি এক্সট্রা করে ঢেলে রেখে দিই। তার ওই যে ডাব্বাগুলোই ঢাললাম যে ছোট ছোট কৌটোগুলোতে, বাটিগুলোতে, তো ওইগুলো যখন শেষ হয়ে যায় তখন এইগুলো থেকে ওতে ঢালি। তো এতেও দেখছি বেশ নোংরা পড়েছে আর মশলাও শেষ হয়ে গেছে। তাই ভাবলাম আগে একটুখানি ভালো করে আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এই লিকুইডটা এত সুন্দর কাজ করে, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এর আগে কতটা নোংরা ছিল। আর একটুখানি লিকুইডটা দিয়ে ঘষে পরিষ্কার করে নিতেই কিন্তু চকচক করছে। আর তারপরে এই তো যেখানে যেটা সেখানে সেইটা আবারও ভর্তি করে নিচ্ছি। তার কারণ এইখানে ভরা থাকলে না মশলা দেখবেন যেখানে আমরা ডেলি ইউজ করি সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যেহেতু আমার মশলাদানিতে বাটিগুলো ছোট ছোট, সেই জন্য কিন্তু মোটামুটি ওই 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। সেই জন্য এই ডিপেগুলোর মধ্যে ভরে রাখি, তবে কিন্তু যখনই শেষ হয়ে যায় তখন চট করে ঢেলে নিয়ে ইউজ করতে সুবিধা হয়। তারপরে যে এক্সট্রা প্যাকেটে ছিল সেগুলোকে আবার একটা বড় ডাব্বাতে ভরে রেখে দিলাম। তারপরে তো একটুখানি ডালও শেষ হয়ে গেছিলো, তো ডালটাও হাজব্যান্ড নিয়ে এসেছিলো, ডিম আর ডাল নিয়ে এসেছিলো। সেই ডালটাকেও একটা ডিপের মধ্যে ভরে রেখে দিলাম। তাহলে এবারে জায়গার জিনিসগুলো জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিই। সমস্ত কাজ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তারপরে ওই যে মশলা ঢালাঢালি করছিলাম তখন একটু আধটু গুঁড়ো গুঁড়ি পড়েছিল।
মানে নুনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসব দেখবেন একটু আধটু হলেও কিন্তু পড়ে যায়। তো সেই জন্য আবারও একবার কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, শরীরটা একটু সুস্থ হবার পরেই এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে কাজকর্ম করতে ভালো লাগছে না। যারা কাজের মানুষ হয় দেখবেন তাদের শরীর খারাপ হলে কিন্তু বিরক্তি লাগে, আর শরীরটা একটু সুস্থ হলেই মনটা হয় এইখানটা গুছিয়ে নিই, ওখানটা বাগিয়ে নিই। আর চারিদিক আমার বাড়ির একটা একটা কোণা এতটা সুন্দর পরিষ্কার চকচক করে, সত্যি কথা বলতে আমার মনে হয় কখনো আমারই না নজর লেগে যায় আমার বাড়ির ওপরে। আমার বাড়ির একটা একটা কোণা আমার কাছে যেন স্বর্গের মতো লাগে। আর তার সাথে আমি তো সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আপনাদের আমার এই কাজকর্মগুলো দেখে এত ভালো লাগে, আর আপনারা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, সত্যি কথা বলতে শরীর অসুস্থ থাকলেও না মনে হয় আপনাদের সাথে এই সমস্ত কাজকর্মগুলো একটু করে শেয়ার করি, তার সাথে আমিও আমার বাড়িটাকে আরেকটু পরিপাটি করে নিই। বিছানাটা একটুখানি অগোছালো ছিল, সেটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিলাম। চলুন তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে।